कभी दिल किसी से लगा कर तो देखो, तुम्हें दिल लगी भूल जानी पड़ेगी, मोहब्बत की राहों में आकर तो देखो। दे रही हो दिल में किसी और को जगह, लेकिन कोई ना चाहे। অলরাইট, তো এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 3টে লিঙ্ক পেয়ে যাবেন, 3টে লিঙ্ক রয়েছে এখানে দেখবেন। তো ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, ওটার ভার্সন 3.7.1। ওকে, সেই ভার্সনটা আপনার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করবো বা করে থাকি সব কিছু এখানে আর কি শেয়ার করে দিই, এখানে আর কি আপলোড করে দিই। সো আপনাদের এখান থেকে ডাউনলোড করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। ওকে, সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ওকে, এরকম থাকবে, হোমে থাকবে, প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন দুটো আর কি প্রজেক্ট আমার আছে, দেখুন বিটমার্ক অ্যান্ড এফেক্ট। সো এগুলো আপনার থাকবে না, এই দুটো প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে আপনার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন ফার্স্টে কী করবেন, বিটমার্ক যে প্রজেক্ট আছে ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন এখানে সং রয়েছে, মানে যে সঙ্গের লেয়ারটা আছে ওটা থাকবে। অ্যান্ড দেন তার পাশাপাশি দেখবেন কিছু রেড লাইন রয়েছে, এখানে দেখুন রেড লাইন রয়েছে। তো এই রেড লাইনগুলো আসলে বিটমার্ক, যেখানে যেখানে বিট প্রয়োজন হয়েছে, মানে বিটমার্ক করার প্রয়োজন হয়েছে সেখানে সেখানে বিটমার্ক করা হয়েছে। ওকে, তো এই বিটমার্কগুলোতে কী করতে হবে, ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে এবং আমাদের ফটো অ্যাড করতে হবে। ওকে, ফটো এবং ভিডিও মিক্স করে অ্যাড করতে হবে। ফার্স্টের দিকে এখানে দেখুন অনেকটা ফাঁকা জায়গা আছে, মানে অনেক দূরে বিটমার্ক আছে। তো এখানে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। দেন দেখুন কাছাকাছি রয়েছে, তো এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে। দেন দেখুন এখানে অনেকটা দূরে রয়েছে শেষের দিকে, তো এখানে আমাদের আর কি ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ওকে, সো কী করবেন, ভিডিও ক্লিপ কীভাবে অ্যাড করুন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। তো টাইমলাইনটা এরকম ফার্স্টে নিয়ে আসবেন, ফার্স্টে যে বিটমার্ক আছে এখানে নিয়ে চলে আসবেন। টাইমলাইনটা নিয়ে আসার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ক্লিপটা নিয়ে নেবেন। সো ফার্স্ট টাইমে একটা এক্সাম্পল হিসেবে একটা ভিডিও ক্লিপ নিচ্ছি, সেটা নিচ্ছি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়া হয়ে গেলে কী করবেন, এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন কী করবেন, এখানে যে ভলিউম অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনার 100 আছে দেখুন 0 করে দেবেন, তাহলে এটা ভলিউমটা মিউট হয়ে যাবে। দেন কী করবেন, এখানে দেখুন আপনারা দেখে নেবেন কোথা থেকে আর কি রাখতে চাইছেন আর কি ভিডিওটা ক্লিপটা। সো আমি রাখতে চাইছি এখান থেকে রাখতে চাইছি, ঠিক এই জায়গা থেকে রাখতে চাইছি। সো এখানে টাইমলাইনটা নিয়ে আসছি। সো আপনি যেখান থেকে রাখতে চাইছেন সেখানে টাইমলাইন নিয়ে আসবেন। দেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে লেফট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট করে দেবেন। শুধু কাট হয়ে গেল। এবার কী করবেন, দেখুন এখানে বিটমার্ক থেকে অনেকটা সরে গেছে। তো কী করবেন, টাইমলাইনটা এরকম সরে নিয়ে আসবেন, সিলেক্ট করে রেখে টাইমলাইন পিছিয়ে নিয়ে আসবেন। দেন নিয়ে আসার পর এই বিটমার্ক এনে রাখবেন, রাখার পর এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এখানে আর এই বিটমার্ক পর্যন্ত গেলে তাহলে ভিডিওটা চলে আসবে। এরপর যদি ভিডিওটা কোনো রকম অ্যাডজাস্ট করা থাকে তাহলে মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে এরকম লেফট রাইট আপনার অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, তো এখানে অ্যাডজাস্ট করার দরকার নেই খুব একটা, তো আপনার অ্যাডজাস্ট করা দরকার বলে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেন এখান থেকে কী করবেন, যে ডান দিকে আরও রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরে যে বিটমার্ক সেখানে টাইমলাইনটা চলে আসবে। দেন ভিডিওটা সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট করে দেবেন। ওকে, দেন এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি। প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে ফটো নিয়ে নেবেন। সো আমি একটা ফটো নিচ্ছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন একটু টাইমলাইনটা সরিয়ে আসবেন। দেন 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন, ফিল স্ক্রিন হয়ে যাবে। ফিল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পরে যে বিটমার্ক আছে সেখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন ব্যাকে আসবেন। দেন আবার প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটোকে অ্যাড করে নেবেন। ওকে, সো প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে টাইমলাইন নিয়ে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। অ্যান্ড কোনো রকম অ্যাডজাস্ট করা থাকে এই মুভমেন্ট অ্যাডজাস্ট করা থাকলে এই মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। ক্লিক করে এরকম অ্যাডজাস্ট করতে পারবেন, সরাতে পারবেন, সোয়াইপ করে ওপর নিচে বাঁ দিক ডান দিক করতে পারবেন। অ্যান্ড এই 3 নম্বর যে অপশন আছে রিসাইজ, এখানে ক্লিক করে সাইজটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন বা কমাতে পারবেন। ওকে, তো আমার এটাই রাখা আর কি সাইজটা অ্যাডজাস্ট করার দরকার নেই। আমি এখান থেকে ব্যাকে আসছি। এইভাবে আপনার যতগুলো এখানে ফটো অ্যাড করা আছে প্রত্যেকটা ফটো এখানে আপনারা অ্যাড করে নেবেন। আর এখানে শেষের দিকে যে ভিডিও ক্লিপ অ্যাড করা আছে 2টো ভিডিও ক্লিপ, সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। যেমনটা আমি দেখালাম না ফার্স্টে ভিডিও ক্লিপটা যেমন দেখালাম যেভাবে অ্যাড করবেন, তো সেম প্রসেসে আপনারা ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবেন। শেষের দিকে 2টো ভিডিও ক্লিপ আছে অ্যাড করে নেবেন। সো দেন কী করবেন, দেখুন আমি একটা প্রজেক্টে সব করে রেখেছি সব কাজ। সো এখানে প্রজেক্টে ব্যাকে আসছি। সো এখানে হাইড করা আছে, আমি আনহাইড করে দিচ্ছি ভিডিওগুলোকে। তো এখানে হাইড করা আছে।
তো হাইড করে দিলাম। সেবার দেখুন এরকম আমি প্রত্যেকটি কাজ এখানে করে রেখেছি, দেখুন ভিডিও ক্লিপগুলো অ্যাড করে রেখেছি অ্যান্ড এখানে দেখুন যে ফটো অ্যাড করে রেখেছি, কিন্তু এখানে একটি এফেক্ট অ্যাড করা হয়নি, সে এফেক্ট অ্যাড করা বাকি রয়ে গেছে। তো কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এখান থেকে এফেক্টের যে প্রিসেটটা ওপেন করে নেবেন। দেন ফার্স্টে এখানে দেখুন একটা লেয়ার রয়েছে, ভিডিও এফেক্ট নামে লেয়ারটা রয়েছে। সো এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন নিচের দিকে চলে আসবেন, দেন ফার্স্টে যে ভিডিও ক্লিপটা আছে ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন এগিয়ে আসবেন, পরের যে ভিডিও ক্লিপটা আছে ওটাকে সিলেক্ট করবেন, ওরা এখানে রয়েছে দেখুন ভিডিও ক্লিপ, তো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, তিনটে ভিডিও ক্লিপে অ্যাড করা হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। দেন এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। দেন এখান থেকে যেমন দুটো ফটো আছে, দুটোতে আলাদা আলাদা এফেক্ট রয়েছে, শেষের ফটোটায় চলে আসবেন, মানে শেষেরটা চলে আসবেন, একদম শেষেরটায়। দেন সিলেক্ট করবেন ফটো লেয়ারটা, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওকে, দেন টাইমলাইন একটু এগিয়ে নিয়ে আসবেন, টাইমলাইনটা। দেন এখান থেকে চারটে ফটো পরপর গুনবেন, আর কি গুনে গুনে আর কি চারটে ফটো আর কি বাদ দেবেন, বাদ দিয়ে তারপরে ফটোটা সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন আবারও চারটে ফটো এখানে গুনে গুনে বাদ দেবেন, বাদ দিয়ে তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার আর কি এফেক্ট প্রজেক্টটা আবার ওপেন করে নেবেন। দেন এবার কী করবেন, এই মাঝে যে ফটোটা রয়েছে এখানে দ্যাট ফটো লেয়ারটা, সো এটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখান থেকে টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর যে ফটোগুলোকে বাদ দিলেন সেগুলোকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন এফেক্টটা। তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবার তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, যে কটা ফটো আপনি বাদ দিয়েছেন সে কটা ফটোতে আপনারা এটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আছে এখানে প্রত্যেকটা ফটোতে করে নেবেন, মানে যে আর কি বাদ আছে যেগুলোকে এফেক্ট দেওয়া হয়নি। ওকে, সো করা হয়ে গেলে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার আসতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে বসুন নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।